আরআরবি গ্রুপ ডি নিয়ে যে শুনানির পর শুনানি যে আপডেটগুলো এসেছে তা ভবিষ্যতের জন্য ইন ফিউচার পুরোপুরিভাবে ফাইনাল হয়ে গেল। এখন থেকে গ্রুপ ডি পরীক্ষায় আর কোনো আইটিআই নয়। এতদিন যে বিভিন্ন প্রতিবাদ হওয়ার পরে এটাই নোটিশ আসতে চলেছে, গ্রুপ ডিতে আর আইটিআইয়ের প্রয়োজন নেই। নো নিড, নো নিড আইটিআই, অনলি মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক পাশেই গ্রুপ ডির আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ এরপর থেকে হবে। এবং রেলের এমনভাবে পাকাপাকিভাবে যেটা উপস্থাপন করতে চলেছে এবং নোটিশটি আসতে চলেছে ভবিষ্যতের জন্য আর কখনোই এই নিয়ে পরীক্ষার্থীদের ক্যান্ডিডেটদের আর কখনো কোনো ইয়ে হবে না। এইভাবেই কিন্তু আইন পাস হতে চলেছে। গ্রুপ ডি, রেলের গ্রুপ ডির পরীক্ষা আর এখন থেকে আইটিআই নয়। কি কি বিষয় থাকবে সেই সব বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা এই ভিডিও। তোমরা যারা ভিডিও দেখছো তো তোমাদের ধারণা খুবই পরীক্ষা খুবই তাড়াতাড়ি হবে, কারণ এতদিনের যে তোমরা যে বিভিন্ন আপডেট পেয়ে চলেছো, কিন্তু আপডেটের পর আপডেট কী করে ছাত্রছাত্রীরা পরীক্ষা পড়াশুনো করবে। আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কবে পরীক্ষা, এই বিষয়টা কিন্তু জানা খুব প্রয়োজন। কারণ তুমি যদি না জানো যে পরীক্ষার ডেট কবে এবং পরীক্ষা আদৌ হবে কি না, এই যে কনফিউশন ছিল, এই বিষয়টা কিন্তু এখন আর রইলো না। তোমরা তাই এইসব বিষয় নিয়ে একদম পড়াশুনো শুরু করে দাও। এবং তোমরা তো পড়াশুনো করো, আমি জানি তোমরা পড়াশুনো করো, কিন্তু পড়াশুনো করলেও প্র্যাকটিসটাকে জারি রাখো এবং প্র্যাকটিস আর প্র্যাকটিস যত পারো প্র্যাকটিস করো এবং হাতের স্পিড বাড়াও। হাতের স্পিড সবসময় হাতের স্পিড বাড়াও। আর সবসময় একটা বিষয় মনে করো, যে বিষয়টা যদি কখনো কোনো তুমি মক টেস্ট দিচ্ছ, সেগুলো যদি কোথাও ভুল হয় সেটাকে আবার রিপিট করো, রিপিট করো, রিপিট করো, দেখবে তোমার হাতের স্পিড বাড়বে। এবং ম্যাথ, তোমার রিজনিং, দেখ ম্যাথ রিজনিংয়ের জন্য তোমাকে কিন্তু হাতের স্পিড খুব তাড়াতাড়ি করতে হবে, ভেরি ফাস্ট ইজ, না হলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। এই জন্য তোমরা আজকের যে বিষয় রয়েছে কি, আরআরবি গ্রুপ ডি কিন্তু 17ই নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু অতি তাড়াতাড়ি হতে চলেছে। তোমরা কিন্তু আর একদমই বসে থাকবে না, তোমরা নিজেরা কিন্তু এখনই পড়াশোনা শুরু করো এবং তোমাদের আর আপডেট নিয়ে কোনো চিন্তা করো না। এটাই আপডেট যে এখন থেকে আইটিআই নিয়ে আর কোনো বাধা রইল না। তোমরা আইটিআরও বসতে পারবে এবং সবসময় মাধ্যমিকটাও যদি এক্সট্রা কারিকুলামের যেখানে দরকার হবে সেখানে করবে। কিন্তু এখন থেকে আর বিষয় আইটিআই নিয়ে কোনো চাপ নেই। যারা তোমরা এই অনেক বয়স হয়ে গেছে তবুও তোমরা আইটিআই করেছো, বিভিন্ন টাকা পয়সা খরচ করে আইটিআই করেছো, আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে আইটিআই করেছে। সে কিন্তু যারা করনি তার মন খারাপের কিছু নেই। এর পর থেকে যা ভ্যাকান্সি আসবে, যেভাবে আসবে গ্রুপ ডির জন্য আর আইটিআই কখনো লাগবে না, ভবিষ্যতেও লাগবে না, ইন ফিউচার জন্যও লাগবে না। এভাবেই কিন্তু আইন প্রশাসন এসেছে এবং কিছু নোটিশ আপডেট শুনানি কিন্তু চলে আসবে অতি তাড়াতাড়ি। তোমরা যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছো, পরীক্ষা কিন্তু তোমাদের একদম দরজার মুখে। এই জন্য তোমরা নিজেকে তৈরি করো এবং বেশি বেশি করে তোমাদের ম্যাথ, রিজনিং, সায়েন্স, আমি বলবো রেল আরআরবি গ্রুপ ডির পরীক্ষা করতে গেলে দেখো ম্যাথ রিজনিং কিন্তু সকলেই পারবে, কিন্তু সায়েন্স তোমাকে কিন্তু কাট অফে টেনে দেবে। কারণ পুরো সায়েন্স পড়ো, এনসিইআরটি গাইডলাইন মেনে পড়ো, তোমরা যা পড়ছো পড়ো, কিন্তু এনসিইআরটির বইগুলো খুব খুঁটে খুঁটে লাইন বাই লাইন পড়তে থাকো। এবং সেখান থেকে সায়েন্সে যদি তুমি মার্ক না করতে পারো, তুমি কিন্তু গেম করতে পারবে না। এই জন্য ম্যাথ রিজনিং কিন্তু তুমি দেখবে প্রত্যেকটা প্র্যাকটিস, সে ম্যাথ এবং রিজনিং সকলেই করছে, তাদের মার্ক দেখা যাচ্ছে যে 25 পাচ্ছে, অনেকে 23 পাচ্ছে। কিন্তু দেখো সেটা হয়ে কিন্তু তারা মেরিট লিস্ট আসতে পারছে না। মেরিট লিস্টে আসতে হলে তোমাকে কিন্তু সায়েন্স গুরুত্বপূর্ণ, সায়েন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো ইউ ভেরি কুইকলি অ্যান্ড ইজি এনসিআরটি বুকস ইজ রিডিং নাও। ওকে, তোমরা যারা এই বিষয়গুলো পড়ছো, তোমরা অবশ্যই সায়েন্সের প্রতি, আবার বলছি আমি, সায়েন্সের প্রতিটি পেজ খুঁটে খুঁটে একদম নিখুঁতভাবে পড়তে শুরু করো এবং তোমার হ্যান্ড প্র্যাকটিস করো। যে যে সমস্ত ইকুয়েশনগুলো রয়েছে, যে সমস্ত সায়েন্টিস্টের নেম রয়েছে, বিভিন্ন ইয়ারগুলো রয়েছে, কি বুকসগুলো রয়েছে, বিভিন্ন সেলগুলো রয়েছে,
ইউটিসিয়ান সাউন্ড রয়েছে, তারপর লাইট রয়েছে। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর তোমার সাউন্ড লাইট কিন্তু এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চিন করা হয় এই অধ্যায়গুলো। সাউন্ড আমি বলবো সাউন্ড ইজ মোস্ট ইজি চেপ্টার। সো তুমি খুব সহজেই তুমি এগুলো করতে পারবে। সাউন্ড সম্পর্কে, তোমার লাইট সম্পর্কে কিন্তু অনেক রয়েছে। ইকুয়েশন, কেমিস্ট্রি ইকুয়েশনগুলো রয়েছে, সেই বিষয়ে ইকুয়েশনগুলো কিন্তু খুব এছাড়া রয়েছে পর্যায় সমীকরণ, যে বিষয় রয়েছে তোমার সব কিছু। এইগুলো কিন্তু কেমিস্ট্রির দিক থেকে, ফিজিক্সের দিক থেকে, বায়োলজির দিক থেকে তোমরা কিন্তু নিজেকে একটু অ্যাডভান্স করে নাও, কারণ পরীক্ষা তোমাদের সামনে। তাই তোমরা যারা এই ভিডিওটি দেখলে আর চিন্তা নয়, পরীক্ষার সামনে এসে গেছে, তোমরা গ্রুপ ডির জন্য তৈরি হও, আর আইটিআইয়ের জন্য কোনো বাধা নয় এই বিষয় নিয়ে। আর চিন্তা নয়, তোমরা রেডি হও, সামনে প্রতি আপডেট দেখতে থাকো। যা কোনো কোশ্চিন থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে সেটা বলতে পারো, আমি তোমাদের আনসারগুলো, প্রত্যেকের আনসার আমি দিয়ে থাকি। তোমরা যারা কমেন্ট করছো এভাবে কমেন্ট করতে থাকো, এবং কোনো জানার কিছু দরকার হলে এখানে বলবে। আমি সব কিছু তোমাদের সঠিক একদম নিখুঁতভাবে যে তথ্যটা সেটাই কিন্তু আমি দিয়ে থাকি। হয়তোবা তথ্য দিতে একটু লেট হয় আমার, কিন্তু আমি যেটা কালেক্ট করি এবং সেটা সঠিক তথ্য, এর মধ্যে কোনো জল থাকে না। তাই তোমরা যারা গ্রুপ ডির জন্য তৈরি করছো নিজেকে আপডেট করো। সে পর্যন্ত ভালো থাকো, বেশি বেশি করে পড়াশোনা করো। এইটাই বলার জন্য আজকের এই ভিডিও। ওকে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।